কিন্তু এই মুহূর্তে সরাসরি একবার আহমেদাবাদে চোখ রাখবো। সেখানে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা সবেমাত্র ভোট দিয়েছেন। নরেন্দ্র মোদী এই মুহূর্তে রোড শো আহমেদাবাদে ভোট দেওয়ার পর নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একসঙ্গে, তাদের দেখার জন্য মানুষের ভিড় রাস্তার দুপাশে। কড়া সুরক্ষা বলয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট দেওয়ার পরের মুহূর্তের ছবি দেখছেন সরাসরি। আহমেদাবাদে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই সঙ্গে আজ নরেন্দ্র মোদীর সঙ্গে ভোট দেন আহমেদাবাদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তারপর আম জনতা রাস্তার দুধারে ভিড় করে রয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের জন্য। তাদের সঙ্গে কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী। 2024 লোকসভার লড়াই, দিল্লি বালির লড়াই। 2024 দিল্লির দখল কার হাতে থাকবে তাই নিয়েই সারা দেশ এই মুহূর্তে উৎকণ্ঠার মুখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের সাথে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে। সেখানকার চিত্রটা একটু তুলে ধরবো, শুনুন। নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে আজ সকালে ভোট দেন প্রধানমন্ত্রী, গান্ধীনগরে ভোট দেন অমিত শাহ, আহমেদাবাদে ভোট দিলেন নরেন্দ্র মোদী এবং তারপর রাস্তায় বেরিয়ে সমর্থকদের সঙ্গে দেখা করলেন দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 2024 দিল্লির লড়াই, দিল্লির মসনদে কে বসবে তার লড়াই। এবং রাস্তার দুধারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে মানুষের ঢল, সেই ছবি দেখছেন। কড়া নিরাপত্তা বলয়ের ভেতরেই মানুষের সঙ্গে জনসংযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সঙ্গে রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিরাচরিত মেজারে কনফিডেন্ট নরেন্দ্র মোদী। আজ সকালে নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিয়েছেন নরেন্দ্র মোদী, গান্ধীনগরে ভোট দেন অমিত শাহ। মোদীর নারা আপকি বার 400 পার। বিরোধীরা বলছে 400 তো দূরের কথা, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার হয়তো সরকারই করতে পারবে না বিজেপি। তবে বিজেপির বডি ল্যাঙ্গুয়েজে ওভার কনফিডেন্স কিংবা কনফিডেন্স যাই বলুন তা কিন্তু স্পষ্ট। আহমেদাবাদ থেকে এই মুহূর্তে সরাসরি যে ছবি দেখছেন, ভোট দেওয়ার পরবর্তীর ছবি। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একসঙ্গে রাস্তার দুতরফে সমর্থকদের ভিড়, মানুষের ঢল, কড়া নিরাপত্তা বলয়ে সমর্থকদের সঙ্গে দেখা করছেন নরেন্দ্র মোদী।